আজকে থাকছে আমার দুপুরের কিছু রান্নার সাথে থাকছে একটা রেসিপিও। পুরো ভিডিওর সাথে থেকো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এটাকে আমরা ওল বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিছু সবজি না আমি রাতে কেটে রেখেছিলাম, আর ওই ঢেঁড়স আর কাঁচা মরিচগুলো আমার ছাদ বাগানে সকালে উঠে আনছে, আর ওলটা আমি হালকা দিয়ে কাটিয়ে নিচ্ছিলাম। আসলে আমি ওল কাটতে না ভয় পাই। আর এই ফাঁকে আমি একটু চা খেয়ে নিচ্ছি। তো চা খেতে খেতে আমি একটু ব্যালকনিতে গিয়েছিলাম। এই যে আমার ব্যালকনির গাছগুলো একটু দেখতেছিলাম, আর ওই যে কলা গাছটা, কলা গাছের ওই কলাগুলো তোমাদের দেখাতে দেখাতে না কলাগুলো বড় হয়ে যাবে, আর একদিন আমি কলা দিয়ে তোমাদের রেসিপি করে দেখাবো ইনশাল্লাহ। তো আমি চা খেয়ে কিচেন রুমে যাচ্ছিলাম, এর মধ্যে দেখি আমার একটা পার্সেল চলে আসছে। আসলে আমি 3টা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো এখন দেখি একটা আসছে। তো এটা একটা অয়েল পাট, অনেক ছোট্ট কিউট দেখতে না। আমি একটু দেখে নিচ্ছিলাম, আর একটু তেলও ঢেলে নিয়েছি। আমি রান্না করব, আমার আসলে প্লাস্টিকের অয়েল পাট রয়েছে, তো আমি সবগুলো না পুড়িয়ে ফেলি, এই জন্য একটু স্টিল দেখে এবার অর্ডার দিয়েছিলাম। আর এদিকে দেখো কালার সুন্দর করে কেটে ধুয়ে না সবকিছু রেডি করে ধুয়ে গিয়েছি। আর এখন আমি রান্না বসিয়ে দিব। তো এই যে চুলা আমি প্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল আর গোটা গরম মশলা। তো এখানে এলাচ, দারচিনি, লং ছিল, তেজপাতা ছিল। তো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আর দিয়েছি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর স্বাদ বুঝে লবণটাও দিয়েছি, দিয়ে একটু ভেজে পেঁয়াজটা নরম করে নিয়েছি। আর এখানে মুরগির মাংস নিয়েছি, আর দিয়েছি এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে আমি মাংসগুলো না একটু নেড়ে চেড়ে ভেজে নিব। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো আমি এখানে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া সব আমি 1 চামচ করে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে না একটুখানি কষিয়ে নিয়েছি। আর এখন আমি অল্প পানি দিব, পানি দিয়ে তারপরে নেড়ে চেড়ে মিশে ঢাকনা দিয়ে ঢেকে আর মাংসটা কষিয়ে নিব। আর এই পাশের চুলায় আমি করলা ভাজি করে নিচ্ছি। তো আমি চিংড়ি মাছ একটু আলু দিয়ে তারপরে করলা ভাজিটা করেছি। তো ভাজিটা হয়ে গিয়েছে, কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। আর ওদিকে আমি মাংসটাও কষানো হয়ে গিয়েছে, একটু ঝোল থাকতেই আমি ওলগুলো দিয়ে দিব। অনেকে দেখি ওল, কচু, তারপরে কচু মুখে এগুলো না একটু সিদ্ধ করে নাও। তো আমি কখনো আমার আম্মাকে বা শাশুড়িকে দেখিনি সিদ্ধ করে রান্না করতে। তো আমার আম্মার কাছ থেকে মূলত আমার রান্নাগুলো শেখা। তো আমি যেভাবে আমার কাছ থেকে শিখছি সেইভাবে রান্নাটা করছি। আর পাশের চুলায় আমি ঢেঁড়স ভাজিটা করে নিব। তো আমি যে পেঁয়াজ, মরিচ, একটু লবণ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে যে ঢেঁড়স কুচিগুলো দিয়েছি এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেড়ে চেড়ে তারপরে ওটা হচ্ছে রান্না হতে থাক। এদিকে দেখো মাংসটা আর ওলটা না প্রায় কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো আমি ঢাকনাটা তুলে কিন্তু আরো একটু সময় নিয়ে খুব সুন্দর করে না কষিয়ে নিয়েছিলাম। যখন উপরে তেল চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি গরম পানি। অবশ্যই কিন্তু গরম পানি দিয়ে আমরা এই রান্নাটা করি, ওল কিংবা কচু সবসময় আমরা গরম পানি দিয়ে রান্না করি। তবে এই যে পানিটা দিয়ে একটু স্বাদ বুঝে লবণটা দিয়ে নেড়ে যাই, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ওখানে কিন্তু এবার রান্নাটা হয়ে যাবে। আর এদিকে ঢেঁড়স ভাজিতে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি, আর একটু লবণ দিচ্ছি ডিমের মতো দিয়ে ডিমটা সুন্দর করে এই যে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে এই যে ঢেঁড়সের সাথে মিশিয়ে দিব। তো ঢেঁড়স আর ডিম ভাজি অনেকে হয়তো খেয়েছে, অনেকে খাও না। আমি মাঝে মাঝে এরকম করে খাই, মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়েও ভাজি করে খাই। তো এই যে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো আমার ওল আর যে মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। দেখো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর কালার আসছে। আর ওলটা কিন্তু আমার শাশুড়ি পাঠিয়েছিল, অনেক মজার ছিল, একদমই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ও গলাও কিন্তু চুলকায় নাই। তো রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। আর আমি এই যে টেবিলে পরিবেশন করে নিয়েছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।